দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের দিন জাতীয় সংসদ প্রাঙ্গণে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক পরিবেশ। মতভেদ ভুলে সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মেতেছিলেন খোশ গল্পে। বিশ্লেষকরা বলছেন এটি বদলে যাওয়া রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে মতভেদ নিয়ে নতুন সংকট তৈরির শঙ্কাও জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মাঝে চলে সৌহার্দ্য বিনিময়। নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি, এ এক অন্য বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যের নতুন একটি ধারা তৈরি হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন তারই প্রতিফলন। একজন আরেকজনকে মেনে নেওয়া এবং সাথে সাথে ওইটাকে অভিবাদন দেওয়া, এটা চমৎকার রাজনীতির একটা চমৎকার, এটাই তো বিউটি অফ পলিটিক্স অ্যাকচুয়ালি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সরকার গঠনের আগেই বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছেন, যিনি বিরোধী দলের নেতা হওয়ার কথা ছিল, ঠিক একইভাবে গতকাল আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু আবার বিরোধী দলের সাথে এমব্রেস করেছেন, আলিঙ্গন করেছেন, তাদের সাথে করমর্দন করেছেন। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি কিন্তু এটা কখনোই ছিল না। তবে রাজনীতির মাঠে এখনো পুরোপুরি কাটেনি রেষারেষির ছায়া। জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের অবস্থান এক নয়, যা ঘিরে নতুন করে সংকট তৈরির শঙ্কাও রয়েছে। বর্তমান বিরোধী দল প্রতি মুহূর্তে যদি সরকারের পতন থেকে বেরিয়ে আসতে পারে এবং সরকারকে আগামী 5 বছর কাজ করার জন্য সুযোগ দিতে পারে এবং অপেক্ষা করে আগামী 5 বছর পরে জনগণের রায়ের জন্য, তাহলেই বিরোধী দলের সঠিক কাজটা হবে। জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করছে সরকারে থাকা এবং বিরোধী দলে থাকা সকল বিপ্লবীদের ভাগ্য। আশা করব জুলাই সনদ নিয়ে বিএনপি খুব বেশি জল ঘোলা করবে না, বরং বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে একটা কমন পয়েন্টে আসবে। বিশ্লেষকদের মতে ইতিবাচক এই রাজনৈতিক সংস্কৃতিকে ধরে রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতির ভূমিকাও গুরুত্বপূর্ণ। ওনার যে পলিটিক্যাল জার্নি, সেই একেবারে উত্তরবঙ্গ থেকে বঙ্গভবন, এই জার্নি থেকে বোঝা যায় যে তার যে ব্যক্তিত্ব, তার যে আমাদের প্রত্যেকটা স্টেপ, সেগুলো দেখেছি আমরা। তো তার কাছ থেকে আমরা আশা করব যে সত্যিকারের রাষ্ট্রপতি যে দেশের অভিভাবক, সেটা আমরা রিফ্লেকশন পাবো। বিশ্লেষকরা বলছেন সৌহার্দ্য মানে এমন নয় যে জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলের তকমা নিতে হবে, বরং জনস্বার্থ ইস্যুতে অবস্থান নিতে হবে শক্তিশালী বিরোধী দলের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।